শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সূর্য মামা উঠে গেছে, এখন 8টা 20 বাজে। তোমাদের দাদাভাই বের হলো, আমি ছাদে চলে আসলাম কারণ গাছে জল দিতে হবে। এই যে বালতি ভরছে, একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাই ছাদ থেকে। ওই দেখো, এদেরকে দেখলে না আমার মনটা সত্যি ভালো হয়ে যায়। এই দেখো আজকেও একটা বেলি ফুল ফুটেছে, অসময়ে বেলি ফুল। আর এই বেলি ফুলগুলো একদম রাজবেল বলে না সেটা। এই যে এই গাছগুলো যে বড় বড় গাছগুলো না একটু বড় সাইজের এনেছে, যাক ধরে গেছে মনে হচ্ছে। এই যে চন্দ্রমল্লিকাটা, তবে ছোট ছোট যেগুলো নিয়ে এসেছিলে যে এদিক ওদিক লাগিয়ে রেখেছি ওগুলো খুব একটা এই হয়। আর এই দেখো সব কড়ি এসছে, তোমাদেরকে তো দেখাচ্ছি রোজ একটু একটু করে কড়িগুলো বাড়ছে। এই যে অপরাজিতাও হচ্ছে, আমি তুলিনি, সকালে পুজো দেওয়ার সময় তুলবো। ছাদে কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে। সবার বাড়িতে বেশ ফুল গাছ, শীতকালে না আমার এই জন্য খুব ভালো লাগে। মানে এই ছাদে আসলে যারা যারা ফুল গাছ লাগায় ওদেরও গাছে হয়েছে। চলো আমি আমার কাজ করি। ছাদে গাছে সব জল ঠল দিলাম, দিয়ে নিচে নামলাম। নেমে না একটু ঘড়ি দেখে দেখে আমাকে মানে কাজ করতে হয়। শীতের বেলা বুঝতেই পারছো কত সকালে উঠি, 5:30টায় ঘুম থেকে উঠলেও কীভাবে যে সময়টা চলে যায়। আসলে আমাকে তো দুভাগের করতে হয়। সকালে তো তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়ার সময় রান্না করে দিয়ে ওটা করতেই কত সময় লেগে যায়। তারপরে দেখো এখন আবার সমস্ত দুপুরের রান্না রাতে এসে খাবে সেই। আর ঘরের কাজকর্ম তো সাথে আছেই। একটু শোকেসটা ভাবলাম যে একটু মানে মেয়ের তো আজকে এক্সাম নেই, ওই জন্য এই দিকের কাজটা একটু সেরে নিই। কালকে আবার এক্সাম আছে, কালকে বৃহস্পতিবার, ওইগুলো তো আমি ওই সব কাজ তার কিছু হাতে দিতে পারি না বৃহস্পতিবারে, কারণ সকাল সকালে একটু পুজোটা দিতে হয়। যাই হোক দেখো শোকেসে শোপিসগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। মাঝে মাঝেই এগুলো করা হয়, তবু যতটা পারি করি। আর শীতকালে যেন সময়টা কোথা থেকে চলে যায় সত্যি বুঝতেই পারি না। সেটাই ভাবছি যে এক্ষুনি দেখবো যে কত বেলা হয়ে গেছে। আবার দেখো টিফিনও করতে হবে, টিফিনেরও তাড়া আছে, সব কিছুই তো আছে না। আর সব তো একার হাতেই সামলাতে হয়, কিছু তো করার নেই। মেয়ে পড়ছে ওই ঘরে, আমি এই জন্য এই কাজগুলো সেরে নিচ্ছি। এখানেও দেওয়াল আলমারিতে সমস্ত শোপিসই রাখা আছে। আমি একটু শোপিস টোপিস খুব পছন্দও করি। আর ধুলো টুলো পড়ে যায়, কিছু করে না। আবার এদিকটা আসলাম, এখানে এই যে ডাইনিং রুমের পাশে যে এই যে বড়ো টেবিলটা, এর ভেতরে তো সমস্ত মাসকড়ি মালঠাল রাখা হয়। এটা আগে অ্যাকোরিয়ামের জন্যই করা হয়েছিল। অ্যাকোরিয়াম তো এখন নেই। ওরে বাপরে বাপ, তখন যে আরও খাটতে হতো। ওই অ্যাকোরিয়াম যখন ছিল অনেক শখ হয়েছে বাবা, আর দরকার নেই। এবার দেখো একটা একটা করে সব ওই ফটো রাখা আছে। আবার একটু টেবিলটা প্রচণ্ড ভারী, আবার একটু সরিয়ে দিলাম। কি বলবো, আর একটু তো করতেই হবে বলো। সবসময় তো ঘরের ছেলেরা কখন থাকবে সেই ভরসা থাকলে তো চলে না। দেখলাম টেবিলটা একটু এগিয়ে গেছে, জন্য একটু জাস্ট সরিয়ে দিলাম। প্রচণ্ড ভারী টেবিলটা। ভালো করে দেখো মুছে টুচে নিচ্ছি নিচ টিচগুলো। এবার চলে আসলে আবার ঘর ঝাড় দিতে হবে। তবে এখন আর ঘর মুছিনি, পরে ঘর মুছেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দেখলাম টিফিন করতে হবে, মেয়েকে খেতে দিতে হবে। আমি দেখো আমার তো না, আমি কোনো রকম একটা হয়তো মুড়ি টুড়ি আরও ঘরে অনেক কিছুই রয়েছে, নিমকি বাদাম টাদাম চানাচুর সবই রয়েছে, একটা কিছু দিয়ে খেয়ে নিতাম। দুধ টুধ হলিসা আছে তো, কিন্তু না, মেয়েটাকে তো একটু টিফিন দিতে হবে। ওকে জিজ্ঞেস করলাম প্রথমে, তুই পাপার জন্য রান্না করেছি তো, সকালে তো একটু অল্প তো ভাত থেকেই যায়, ভাত তরকারিও আছে, খাবি? বলছে না না, আজকে আমি ভাত টাত খাবো না। আসলে ওর শরীরটাও একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে, ওই জন্য ও খেতে চাইছে না। আমি তখন বললাম তাহলে একটু ওই সমস্ত সবজি দিয়ে একটু গোলা রুটির মতো করে দেবো, খাবি? বলল হ্যাঁ ওইটাই করে দাও, ওইটাই খাবো। তাই করতে তো হবেই। এই দেখো এই গোলা রুটিটা কী দিয়ে করেছি বলো তো? ময়দা আছে, অল্প আটা আছে, একটু সুজি আছে, সমস্ত ওই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, বিনস সব কিছু এত গ্রেট করে করে দিয়েছি, দিয়ে একটু নুন সব দিয়ে আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, ভীষণ ভালো খেতে লাগে। আর এইটা জানো তো তরকারি দিয়ে কিন্তু ভালো লাগে না, এইগুলো দিয়ে সস দিয়ে খেতেই ভালো লাগে। চলো মেয়েকে এটা দিয়ে দিই। তারপরে তো দেখো এবার ওটা তো আমিও খেয়ে নিলাম তৈরি করে, কারণ ওটা ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো তরকারি করছি। এই সবজিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখন, ওই একটু ডাঁটা টাটা সব একটু সেদ্ধ করে এখন জলটা একটু ফেলে দিই, কারণ আমাদের তো ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে। তখন ওই একদিকে গোলা রুটি করছিলাম, একদিকে ওটা বসিয়ে দিয়েছিলাম। এইভাবেই করতে হয়, না তো তাও তো কত দেরি হয়ে যায় তোমাদের বলছিলাম। আসলে দেখো একটা সংসারের তো প্রচুর কাজ থাকে। আর তোমাদের একদিন আমি বলছিলাম, আমি যদি মনে করি কাজ করব, কাজ না করলে না কাজ, সেটাই। এবার দেখো দেখলে তো একটু সাদা জিরে, একটু পাঁচফোড়ন সম্বাদে কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম। আর এই তরকারিটা না
ভীষণ ভালো লাগে একদম কচি কচি কপির ওই ডাঁটাগুলো দিয়েছি, কয়েকটা আলু বেগুন যা যা সবজি থাকে ঘরে সবই আছে এর মধ্যে, মানে কিছু বাদ নেই, শিম টিম মূলো সব। আর ভীষণ ভালো লাগে এই সবজিগুলো খেতে। আর তোমাদের দাদাভাই না শীতকালে মানে কি বলবো, খায় যত না তার থেকে সবজি কিনতে মনে হয় বেশি ভালোবাসে, মানে কি বলার আর কিছু নেই। যাই হোক হয়ে গেছে। আর আমি না একটু ঘরে ভাজা মশলা ছিল গুঁড়ো করা, সেটা একটু দিয়ে দিয়েছি জানো তো, আর ধনেপাতা তো থাকবেই। খুব ভালো হয়েছিল এই তরকারিটা খেতে। কিছুই মানে এমনিতে তো ধর একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, একটু মিষ্টি তো দিতেই হবে, আর একটু ভাজা মশলা উপর দিয়ে দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। এবার দেখো এই যে জ্যান্ত বাটা মাছগুলো ছিল, সেদিনকে তো ঝোল খেয়েছি, আজকে ভাবলাম ঝোল করব না, আজকে একটু অন্যরকম করব। আর মেয়ের জন্য তো রুই মাছ নিয়ে নিচ্ছি 2 পিস। আর সর্ষে বাটা করলেও ভালো লাগে, কিন্তু সর্ষে পোস্ত ও করবো না, আর তাহলে আবার দুরকম করতে হবে, আর ভালো লাগে না গো। সকালে একবার রান্না হয়ে গেছে, আবার এত সারাদিন এই দেখো এটা করছি। এর মধ্যে জানো তো কালো জিরা সাদা জিরে দুটোই ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে, আর পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি। ওই সঙ্গে তপসি মাছ করেছিলাম না, খুব ভালো হয়েছিল ওটা, ওই টাইপেরই করছি। ক্যাপসিকামও দিয়েছি একটু, অল্প একটু ক্যাপসিকাম ঘরে ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর আজকে দাদাকে বলতে হবে আনতে, ক্যাপসিকামটা এখন খুব দরকার হয়। ওই একটুখানি ছিল, ওই ইসে দিলাম গোলা রুটিতে, আর মাছে দিলাম একটু। আর টমেটো সব দিয়ে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু রেড চিলি দিয়ে দিয়েছি। বাস দেখো, গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো। এত ভালো হয়েছিল না বন্ধুরা, মানে খুবই ভালো হয়েছে খেতে এটা, জানো তো। আর রাত্রে যেন বেশি ভালো লাগে, তখন তো সদ্য মাইক্রোওভেনে গরম করে খাই, তো তখন যেন বেশি মানে ভালো লাগে দেখছি। এখন ধরো আমি রান্না করব, আর খাওয়ার সময় ভাতটা একটু গরমই থাকে, তো ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করলে বেশ ভালো লাগে খেতে। এই দেখো একদম শুকনো শুকনোর মতোই করেছি। আর একটু ধনেপাতা তো থাকবেই, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য 2 পিস রুই মাছও দেওয়া আছে, মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, ও তো এইসব খাবার খেতে খুব পছন্দ করে। আবার আমাকে আগে বললো যে আমার জন্য আবার ঝোল করোনি তো, আগেই যখন আমি রান্না করছিলাম এসেছিল একটুখানি ওর বোতলে জল ভরতে, তখন বলছে আজি না ঝোল করিনি, কারণ ওর এখন এমনিতেই ওর সর্দির মুখ, ওর বাবারও করেছো, এইটাই খেতে ভালো লাগবে। সত্যি রাত্রিবেলা ওরা বাবা মেয়েরা খুব ভালো খেয়েছে বলছে। আসলে যা দুজনের এত সর্দি কাশি হয়েছে, এবার আমারও অবস্থা খুবই খারাপ, দুজনের মধ্যে থাকলে আর আমার কি বাদ যায়। দেখো রাজ্যের বাসন পড়ে গেছে, কত বাসন পড়েছে। আগে একবার মাজলাম, প্রত্যেকদিন 3বার মাজলে তবে একটু অল্প অল্প হয়। আজকে তো আগে একবার সকালে মাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই যখন খেয়েছিল, আর এখন জমেছে যেগুলো সেগুলো মাজছি। আর কি করব, মেজে উদ্ধার হয়ে গেছি। তারপর দেখো এই যে গ্যাস মোছার পালা। এবার ভালো করে পরিষ্কার করে গ্যাসটা তো একবার ঝাড় দিয়ে সমস্ত পোছা হয়েছে, এবার ফাইনাল টাচটা দেখাচ্ছি তোমাদের। আর ভিডিওর ফাঁকে বন্ধুদেরকে বলছি, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে নিশ্চয়ই আছি আর থাকবো। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, দয়া করে কেউ নাম্বারটা লিখো না। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলছি কেউ নাম্বার লিখো না, প্রচুর আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। দেখো এত কষ্ট করছি বলো। ঠাকুরের বাসন মাজলাম, পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসন কিছুটা মেজে রাখতে হয়, ওই বড় কষি টসি আছে জল দিতে হয়। আর আবার কালকে সকালেও প্রদীপ টদীপ ঘর টাটগুলো মাজবো, থালা বাসনগুলো সব ভালো করে মেজে রাখলাম। কালকে বৃহস্পতিবার, এই দেখো এখন একটু সূর্য উঠেছে, তখন মেঘলা মেঘলা ছিল। মানে কাঁচা আমার ডেলি মানে সঙ্গী হয়ে গেছে, কি বলবো, আর কোথাও বাদ নেই। তো এদিক ওদিক, আর ওই তারটাতে তো কোথাও বাদ নেই। হাওয়াও দিচ্ছে বেশ এখন। আর আজকে কত গোলাপ ফুটেছে দেখো, কত গোলাপ। চলে যাই। এই দেখো পুজো টুজো দিয়ে ঠাকুরের বাসন তোমাদের তো বললাম সব মেজে টেজে আসলাম। এখন আবার একটু রোদ তো উঠেছে। এই যে আর টেবিলে তো সরঞ্জাম ভর্তি, আর কি মেয়ে বাড়ি আছে যখন সরঞ্জাম থাকবে। এই যে ফ্ল্যাক্সে গরম জল রাখা হচ্ছে, সব সর্দি কাশি ঘরে সব নিয়ে খেতে বসে গেলাম। আর একটু বাটার নিয়েছি, এই মাছ করে মাছ ভাজা দিই, আবার ভাতটা একটু গরম করে নিয়েছি মাইক্রোওভেনে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো তোমাদের দাদাভাই ওই অফিস থেকে আসার সময় যে কিছু বাজার নিয়ে আসলো, সবজি বাজার দেখলেই কিনতে ইচ্ছা করে। এই যে বেগুন নিয়েছে, এই বেগুনগুলো মাছে দিতে খুব সুবিধা হয়। বাঁধাকপি, শিম, মূলো শাক করে গাছে, ক্যাপসিকাম, বিনস, গাজর। চলো এগুলো এখন রেখে দিই। টাটকা টাটকা সবজি, আর সত্যি শীতকালে সবজি কিনে মজা।
তোমাদের দাদাভাই চলে এসছে, বাজার দেখালাম তোমাদেরকে, সবজি বাজার। আর এই যে এখন ভাত বসালাম। কি বলো তো, হালকা হালকা একটা ঠান্ডা, মানে এই সময় ট্যাঙ্কের জল যা ঠান্ডা না, কিচেনটা যেন এত বিরক্তিকর লাগে কি বলবো। সারাদিন যেমন তেমন, সকালবেলাটা একদম সকালবেলাটা বিরক্তি লাগে, আর এখন কিন্তু করতে তো হবে, কিছু করার নেই। ভাত করবো। আর মেয়েটারও কি কাশি হয়েছে, কালকে এক্সাম হয়েছে। আমি ওকে বলি একটু, দেখেছো ওয়াশরুম যে কতবার যায়, আর এই যে মেশিনে বারবার আসবে, বললাম একটু জলটা কম খায়। সবার ফ্লাক্সে জল করে করে গরম করে রাখছি, বাবা মেয়ে দুজনেই খাচ্ছে। এখন ভাত বসালাম, আর সব ফ্রিজ থেকে খাবার নামালাম, ওই খাওয়ার সময় মাইক্রোওয়েভে গরম করে নেবো। আর ভাতটা হয়ে গিয়ে মার যে জাল দিয়ে এই মারটা গেড়ে ওই হটকেসে রেখে দেবো। তাহলে কি বলতো, খাওয়ার টেবিলে একটা আন্দাজ মতো করে ভাত ওটা ওটা একই নিলেই হয়ে যাবে, তিনজনের হয়ে যাবে। আর রাতের খাওয়া তো, রাতে একটু এখন শীতের অল্প অল্পই খাবে সব। আর এই মানে ভাতের এই, আমরা তো হাঁড়ি ফাড়ি ইউজ করি না, স্টিলের এই ডেসিটা এখন মেজে দেবো। জানি না রাত্রিবেলা এখন মানে যত হালকা কয়েকটা বাসন মাজা যায় সেটাই বেস্ট। খুব কষ্ট হয় রাতে। আর আমার তো সমস্ত কিছু মানে একদম নিট অ্যান্ড ক্লিন পুরো কিচেন করে রাখতে হবে, কারণ সকালে উঠেই তো 6টা 5 10 বলতে আমাকে এখানে চলে আসতে হবে সোজা। আর কালকে আবার বৃহস্পতিবার আছে। এখন আমি ভাতটা হয়ে গিয়ে ভাতটা করবো, বুঝবো দিয়ে আমি এখন নিচে বসবো তরকারি কাটতে। ব্যাগটাও নিয়ে এসেছি, কারণ 2-1টা মশা ফসা থাকতে পারে। কালকে সব বৃহস্পতিবার তরকারি করে কেটে রাখতে হবে। মেয়ের আবার কালকে এক্সাম আছে, কালকে প্রচণ্ড আমার চাপ আছে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, একটু ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। আর একটা বন্ধুদেরকে বারবার একটা কথা বলছি, দেখো আজকেও দেখো 3টে সাবস্ক্রাইব হলো, 2টো কেটে গেল, দেখলাম তখন খুলে দেখি 2টো কেটে গেছে। মানে কিরকম খারাপ লাগে বলো। তোমরা নাম্বারটা কেন লিখছো বন্ধুরা? নাম্বারটা লিখতে হবে না, আমি তো বুঝে যাবো, শুধু লেখো না গিফট দিলাম, চলে আসলাম তোমার পরিবারে, তুমি আমাকে ব্যাগ দিও, সেটা লিখলেও হবে, কিন্তু নাম্বারটা প্লিজ লিখো না। আর আমাকে বলতে হবে না, আমাকে শুধু লিখো যে তোমাকে গিফট দিলাম, তাহলে আমি ঠিক 24 ঘন্টা বাদে গিয়ে ঠিক করে দিয়ে আসবো। চলো আসি তাহলে, টাটা।